বলে অতি চালাকের গলায় দড়ি, হাতে দিয়ে দিয়ে খাচ্ছে। বৃষ্টি শুরু হয়ে গেছে। কি আছে এখন? এটা হচ্ছে রেস্টুরেন্ট। তুই সেই ভোলেনাথের সঙ্গে কিন্তু ফটো তোলাই হচ্ছে তোর। বসবা 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 কি না? এনে তোর খাবার, তুমি বলবা না তো? বস আর খেতে থাক। এরকম নাকি বার্থডে সেলিব্রেট হয়, বাইরে বৃষ্টি, রাস্তা। নো প্রবলেম। এটা নতুনত্ব বার্থডে সেলিব্রেট। হ্যালো বন্ধুরা, কেমন আছো? চলে এলাম আজকে একটা ব্লগ নিয়ে। তো তোমাদের সামনে আগের দিন দেখিয়েছিলাম যে দুষ্টুর বার্থডে রাত 12টার সময় সেলিব্রেট কিরকমভাবে করেছি। তারপরে দেখো আমি দুষ্টুর সঙ্গে আমার খাওয়ার কথা ছিল যে রেস্টুরেন্টে গিয়ে আমরা দিনটা এনজয় করব, সারাদিন বা রাত যাই হোক, কিন্তু দিনটা বা রাতটা কীরমভাবে গেল, সারাটা দিন আমাদের কীরমভাবে দুষ্টুর বার্থডে সেলিব্রেট হলো, চলো সকাল থেকে দেখে নেওয়া যাক। অবশ্যই পুরোটা দেখতে লাইক আর কমেন্ট করবে। এগুলো কি করলে তুমি সকাল থেকে? আজকেই পড়তে গেছে, সে আজকে পড়তে গেছে, আজকেই পড়া। কালকে রাত থেকে শুরু করেছে, যত চিপস কুরকুরে প্যাকেট সব খাওয়া শুরু করেছে। আজকে পড়তে গেছে, সবাইকে গিফট দিয়েছে। আবার স্কুলেও গেল, কতগুলি লজেন্স তোমরা দেখলে, সেগুলো সবাইকে দেওয়া হয়ে গেছে। আর শুধু দুটো বেঁচে গেছে, একটা তোর একটা আমার। আর এখন এই দুপুরবেলা স্কুল থেকে এসে এখন কি হচ্ছে? এই শ্যাম্পু সেশনে বসে থাকার কারণ কি? কী করতে হবে এখন? কে করে দেবে? কেন, কিসের জন্য? আমি শ্যাম্পু কেন করবো? তুই শ্যাম্পু করতে পারিস না? তার রোজ দিন কে শ্যাম্পু করে? মানে যখন শ্যাম্পু করিস তখন কি আমি একা করে দিই? এরকম একা খাচ্ছিস আমারটা প্রত্যেকবারের মতন? আমার আবার হাত পাতা দেখো আমাকে দিয়েছে, দেখেছো কিরকম অসভ্য টাইপের মেয়ে। তাড়াতাড়ি আজ পাবো না, তাহলে শ্যাম্পুর জন্য আমাকে কিন্তু টাকা দিতে হবে। আমি জানি না, টাকার বদলে আমাকে দুটো এক্সট্রা এটা দিয়েছে। এখন আপনি সার্ভিস নিতে চলেছেন শ্যাম্পু। মাথায় লাগলো তো? লাগে এই সময় লাগে না আপনার, বুঝতেই পারছেন। ঠিক আছে, ভালো হচ্ছে কিনা আপনি কিন্তু রিভিউ দেবেন তো ম্যাডাম। এরমভাবে শ্যাম্পু করতে করতে কে চিপস খায়? কে খায়? বাহ, ঠিক আছে, সার্ভিসটা দিই, আমার মুখ দেখাবো না। তো শ্যাম্পু করা হয়ে গেল। এখন মাথায় কি দিয়ে রাখা হয়েছে? মাস্ক, কন্ডিশনার, অয়েল সব রেডি করে শুয়ে রাখা হয়েছে। এরপর আমি চলে যাবো এরকমভাবেই রেখে। আমি আমার যেটুকু কাজ আছে আমি সেই কাজটা করে আসবো, কারণ এটা কিছুক্ষণের জন্য রাখতে হয়। আর দেখো চিপসের ভিতরে খেলনা পেয়েছে। এইদিকে বড়োদের মতো স্পা, হেয়ার স্পা করবে, শ্যাম্পু করবে, আর এদিকে দেখো ও নাকি বড়ো। আর যত প্যাকেট ছিল কতগুলি, সব খাওয়ার পর এখন এই দুটো, তাও বোককে থামানো হয়েছে, এটাও ছিঁড়ে ফেলেছিল। এই মুহূর্তের মধ্যে 3-4টে খাওয়া গেছে প্যাকেট। অসভ্য। আগে কালকে কতগুলি খাওয়া গেছিলো। তো আচ্ছা আপনি বলুন, আপনার আমার সার্ভিস কেমন লাগলো? জানি না। কেন জানেন না? তাহলে কিন্তু আমি আর সার্ভিস দেবো না। বলুন তাড়াতাড়ি বলুন, সার্ভিস কেমন লাগলো আমার? শুধু ভালো? শুধু ভালো হলে আমি হবে না, তাহলে ভালো তো বাড়িতে বসেও একা করে নিতে পারেন। কতটা ভালো লেগেছে? সুপার ডুপার হিট। কেরম ভালো লাগলো আপনার? আর চুলটা আপনার কিরম হবে, গ্লেজি বা শাইনি বা সফট, একটু বলবেন, ঠিক আছে? প্রায় এখানে বসে একটু স্পায়ের থেরাপি দিয়ে দিয়েছি, ঠিক আছে? ওকে স্পা করা হয়। কিরম দুষ্টুমি করছে দেখতে পাচ্ছ তো? দেখা যাচ্ছে না, ক্যামেরার আলাদা জায়গা, ক্যামেরা আলাদা জায়গা। হ্যাঁ, এবার একটু দেখা যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে না তোকে। এবার তো দেখাই, পুরো এমনি দেখা যায়। এইটাই হচ্ছে আসল, তোকে দেখা যাচ্ছে না, মানে ঘোলা হয়ে গেছে। যাই হোক, ঠিক আছে। তোমরা তো দুষ্টুমি দেখলেই। আর আগের দিনে কি কাণ্ডটা ঘটেছে তোমরা অবশ্যই জানো। আমার এই পুরনো ফোনটা এত বছরের ধরে, মানে 4 বছর ধরে ছিল, সেটাকে ভেঙে কি করে দিয়েছে আগের দিন রাত্রি। তারপরেই আমার বিকালে চলে এলো একটা কাজ, আমার বান্ধবী নিয়ে এসেছিলো কাজটা। আর তোমাদের সামনে আমি কাজটা তুলেই ধরলাম। এখানে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, এতটা তাড়াতাড়ি করে করি না, অনেকটাই স্লোতে বা ধীরে সুস্থে কাজটা হয়। হেয়ার স্পায়ের কাজ ছিল। আর আমার ক্লায়েন্ট আজকে অনেক দূর থেকে এসেছিলো, আর আমার বান্ধবীর সোর্সেই এসেছিলো। আর তার সঙ্গে আমার পেজে যেহেতু আছে আমি বিউটিশিয়ান আর মেকআপ আর্টিস্ট, সেই পেজ ফলো করে এসেছিলো। দেখে নেওয়া যাক, তার মুখে শোনা যাক কেমন লাগলো তার। হ্যাঁ, আজকে চলে এলাম একটা কাজ নিয়ে। মানে কাজটা কেন আজকে এত ইম্পর্টেন্ট, আজকে অনেক দূর থেকে একজন এসেছে, অনেক ভরসা নিয়ে। আর ভরসাটা কতটা হয়েছে কি না হয়েছে সবটাই জেনে নেবো তার মুখে। তো তোমার নাম কি বলো? আর তুমি কোথা থেকে এসছো? কৃষ্ণনগর থেকে এসছে। কার সোর্সে এসছো সেটাও বলে দাও, কোনো অসুবিধা নেই। কোনো বান্ধবী? হ্যাঁ, আমার একটা বান্ধবী আছে, সে দিদিকেও চেনে, রূপালী, ওর সোর্সে এখানে এসছে। আর তুমি ফেসবুকেও মানে আমার রিভিউ টিভিউ দেখেছো? হ্যাঁ, ফেসবুকে রিভিউ দেখেছি, আমি দেখেছি না বলে সেজন্য আমি এসেছি। আর কি করলে আজকে তাহলে তুমি?
আজকে আমি হেয়ার স্পা করলাম ছেলেকে। দেখি একটু পিছনটা ঘোরো। এখনো পুরোটা ড্রাই করিনি, হালকাই রেখে দিয়েছি। তো তোমার কি মনে হচ্ছে? না, ঘোরো, সামনে ঘোরো। তোমার ম্যাসাজ কিরম লাগলো? আমার ম্যাসেজ খুবই ভালো লেগেছে, খুবই ভালো ম্যাসেজ করেছে। আর হেয়ারটা আমার যেমন আগে খুবই ড্রাই ছিল, করার পর এখন অনেকটা স্মুথ চলে এসেছে। তোমার কাজ ভালো লেগেছে তো? হ্যাঁ, আমার খুব ভালো লেগেছে কাজটা। আর কেউ আসলে অবশ্যই তাহলে বলো তাহলে। হ্যাঁ, নিশ্চয়ই আমি রেকমেন্ড করে দেবো থেকে আসে। আমি সবাইকে আর বলবো আমার নিশ্চয়ই ভালো লেগেছে, আমি আরও সবাইকে বলছি। থ্যাংক ইউ। অনেকটা ভরসা করে যে এসছো, এইটাই অনেক বড় কথা। যে আর ভরসাটা যদি রাখতে পারি সেটা সব থেকে ভালো লেগেছে। এইটা শুনে মনে রাখতে বলছো না তো? সত্যিই ভালো লেগেছে? সত্যি বলছি, কেন বলবো, কেন বলবো। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। চলো, টাটা, বাই। তারপরে ও চলে যাওয়ার পর রাত্রে আমি একটা বার্থডে কেক নিয়ে এসেছিলাম, একদম ছোট্টর মধ্যে। তো কাউকে বলিনি, এবারে বার্থডে আমি কাউকে মানে করবোই না, এরকম একটা প্ল্যানিং ছিল। সহজে এখন করা হয় না, কেননা প্রায় ওর বার্থডে সেলিব্রেটটা খুব একটা ভালোভাবে যায় না আমার। তাই জন্য আমি প্ল্যানিং করেছিল যে ও রেস্টুরেন্টে খেতে চায়, তাই জন্য ওকে রেস্টুরেন্টে নিয়ে যাব। এক বছর রেস্টুরেন্টে নিয়ে গেছিলাম, মানে আগের বছর রেস্টুরেন্টে যাওয়ার কথা ছিল না, বড়মার মন্দিরে যাবো বলেও যাওয়া হয়নি। ও আবার নাস্তিক মানুষ, যার জন্য ও রেস্টুরেন্টে যেতে চাইছিল, কিন্তু কোনো পুজোর জায়গায় যাবে না। যেখানে আগের বছর যেতে চেয়েছিলাম বড়মার মন্দিরে, অনেক জোর জবরদস্তি যাওয়ার চেষ্টা করেও আমি যেতে পারিনি কোনো কারণবশত। বলে না, ভগবান না টানলে, মানে ভগবানের কাছে মন থেকে না চাইলে তো সেখানে যাওয়া যায় না। তো দুষ্টু যেহেতু অত চাহিদা নেই যে ঠাকুর দেবতার, তো আমিও অত ওকে জোর কাটাই না, ভগবানকে ডাকাটা নিজের উপর অ্যাপ্লাই করে। তা আমি ভগবানকে খুব মানি, বিশ্বাস করি। আমি সকালবেলা যেটুকু পুজো দেওয়ার, ঘরের মধ্যে পুজো টুজো দিয়ে ওর কামনা চেয়ে নিয়েছি। আর ওকে খুশি করার জন্য আমি এটাতে নিয়ে যাব বলেছিলাম রেস্টুরেন্টে। তো আমি একটা ছোট্ট কেক নিয়ে এসেছিলাম, রাত্রি আমরা 3 জন কেটে খেয়ে নিয়েছিলাম, কিন্তু আবার একটা কেক চলে এসেছিলো হাজির। তাই জন্য বিকালবেলা আমার কাজটা যেটা ছিল সেই কাজটা, ও স্কুলেও গেছে, স্কুলে আনন্দ করতে করতে যাবেই। তো তারপরে কেকটা বিকালবেলা কেটে আমরা বেরিয়ে পড়লাম। দেখো, তো এবারে আর রেস্টুরেন্টে যাওয়ার জন্যই প্ল্যানিং হয়েছিল, কিন্তু রাস্তার মধ্যেই কথা হয়েছিল ও বার্গার এগুলিও খাবে। তো আমরা দেখো প্রথমেই টোটো করে চলে গেলাম। তো টোটো করে খোঁজ নিতে নিতে চলে গেলাম একটা বার্গারের জায়গায়। তো আমি বলেছিলাম যে বার্গার নাহলে রেস্টুরেন্ট, একদিনে দুটো জিনিস খাওয়া যায় না, কারণ 7টা-8টার সময় এসব খেয়ে বার্গার, দেখো চিকেন চিজ বার্গার আর এই 120 প্যাকেজটা নিয়েছিলাম। এখানে বসার জায়গাও ছিল। এটা কাবাবস অ্যান্ড মোর, আমাদের রক্ষাকলিতলার মোড়ের এখানে নতুন মানে চালু হয়েছে। অনেক দিন ধরে আমি খুঁজছিলাম কোনো জায়গায় বার্গার পাওয়া যায় কিনা, স্যান্ডউইচ বার্গার, কিন্তু কোনো জায়গায় পাইনি। এতদিন পর আমি রিভিউতে দেখেই আমি গেছিলাম, কিন্তু আমি প্রথমে অন্য জায়গায় চলে গেছিলাম। তো আমি ব্যানার্জি পাড়ার রোডের ওইদিকে চলে গেছিলাম ভুলবশত। তারপরে ম্যাপে সার্চ করে ওখানে কল করে তারপরে ওদেরখান দিয়ে নিয়ে নিয়েছিলাম। তো আমরা ওখানে বসে খেতেই পারতাম, কিন্তু দুষ্টু ওখানে বসবে না। তো আমি বললাম চল তাহলে গঙ্গার ঘাট আমাদের সামনে আছে, গঙ্গার ঘাটে গিয়ে বসা যায়, ওখানে বসে হাওয়া টাওয়া দিলে তাহলে ওখানে বসে খেতে পারবো। তো প্রথম গিয়ে একটু গঙ্গার জল আমি ছিটাবো, যতই ও নাস্তিক হলেও আমি তো ধার্মিক। তো আমি একটু গঙ্গার জল আমিও নিজে ছিটিয়ে নিলাম, ওকেও একটু ছিটিয়ে নিলাম। তারপরে বসে খাওয়ার জন্য প্ল্যানিং করছিলাম যদিও বা, কিন্তু ওখানে এত ভিড়, এত লোক হয়েছিল, দুষ্টু এটা বুঝতে পারিনি। আর ওই বার্গার অনেক বড় সাইজের ছিল, যার জন্য অত লোকের মাঝখানে বার্গার খেতে একদম রাজি হচ্ছিল না। তার জন্য বলছে চলো ভিতরে কোথাও বসে খাওয়া যায়। ওখানেই কিন্তু বার্গারের জায়গায় খেতে পারতাম, কিন্তু ওখানে বসেনি। তো মন্দিরে বসে তো অবশ্যই খাওয়া যায় না। তা সত্ত্বেও কোথায় যাব, আমি একটু রেগে যাচ্ছিলাম। তো এই দেখো আমাদের এখানে কালীবাড়ির মন্দিরের ঠিক সামনে এখানটাই ও বসে পড়লো। তুই সেই ভোলানাথের সঙ্গে কিন্তু ফটো তোলাই হচ্ছে, বুঝবা? নিজে বসার সঙ্গে আমাকেও রেডি করছে বসানোর জন্য। এনে তোর খাবার, তুমি বলবা না তো? বস আর খেতে থাক। তো দেখো গঙ্গার পাশে কি শুধু বসতে হতো, সেটা না বসে। তো দুষ্টুর বার্থডে হবে আর সেখানে বৃষ্টি হবে না, এটা তো হতে পারে না। বৃষ্টি শুরু করেছিল। তো আমরা নিচে যেহেতু খাবারটা খাবো, তাই জন্য আমরা মন্দিরের উপর বসিনি, নিচেই রাস্তার মধ্যেই বসে পড়েছিলাম। কেউ ছিল না অত লোকজন। তো আমরা দুজন কোথায় বসে খাবো, তো এখানে খেতে শুরু করেছিল। উইংস আর ফ্রেঞ্চ ফ্রাই আর একটা মকটেলের একটা ছিল, সেট ছিল, সেটা 120 টাকা। গলায় দড়ি হাতে দিয়ে। তো দেখো ও কেরম ভাবে বৃষ্টি শুরু হয়ে গেছে।
তার মধ্যে একটা কেস হয়েছে, টাইম হয়ে গেছিলো রাত্রে, মন্দিরের গেট বন্ধ করবে, আমাদের বের করে দেওয়া হয়েছিল। তো ওর একটু লজ্জাও লাগছিল, প্লাস হচ্ছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা খাচ্ছিলাম একটা জায়গায়, সেটের নিচে গিয়ে খাবো ভাবছিলাম। বার্গারগুলি দেখে খুব আনন্দ পাচ্ছিল, বার্গারের সাইজগুলি খুব বড় ছিল, খেতেও দারুণ ছিল। 99-এর এক একটা বার্গার ছিল, তো দুজনে একটা করে বার্গার নিয়ে নিয়েছিলাম। মুখের সামনে নে। তো ওখানে মানে তার সঙ্গে হচ্ছে এটা আমার বাবা, কত বড় বাইট। দুষ্টু দেখো পুরো ঘুরে গিয়ে খাচ্ছিল, কেননা ও যেই কারণের জন্য শ্যামনগর ঘাটে গিয়ে বসলো না, যে প্রচুর লোক আছে, তো বলতে নেই আমাদের পিছন পিছন করতে করতে দুটো ছেলে খুব জ্বালাতন করছিল। বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা ছাতা নিয়ে এখন একটা শেডের নিচে দাঁড়িয়ে খাচ্ছে, এক হাতে বার্গার ধরতে পারছে না বেচারি। তা মন্দিরের গেটের থেকে বলে বাচ্চার মতন নিয়ে বসে রয়েছি। মন্দিরের গেট থেকে সরে গিয়ে যখন ছেলেগুলি চলে গেছে, তখন আমরা একটা শেডের নিচে গিয়ে আমরা দাঁড়ালাম। বৃষ্টি এদিকে অনবরত হচ্ছে, দুষ্টুর জন্মদিনে বৃষ্টি তো হবে, এটা নর্মাল কথাই। কিরম বাইট নিয়ে খাচ্ছে দেখো, ও খাওয়ার পর আমার মনে খাওয়াবে, নাহলে হবে না। এই বার্থডে মনে রাখার মতনও বার্থডে দেখো। তারপরে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা একজনের বাড়ির নিচে এরকম বসে 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 পড়েছি। মেঘ ডাকছে, ছাতা নিয়ে আসিনি। XXX বার্গার হয়ে গেছে। এরকম নাকি বার্থডে সেলিব্রেট হয়, বাইরে বৃষ্টি রাস্তা। তো এখানে বৃষ্টি হচ্ছে, আর আমরা একজনের বাড়ির সামনে এরকমভাবে রীতিমতন লুকিয়ে চোরের মতন খাচ্ছি। ভাবছিলাম যে আমাদের তাড়িয়ে দিলে একটা মান সম্মান পেস্টিজ ডাউন হয়ে যাবে। এদিক দিয়ে আমরা খাচ্ছি, ওই দিক দিয়ে যে দুটো ছেলের কথা বলছিলাম, ওই দুটো ছেলে কিছুতেই যাচ্ছিল না, উকি মেরে দেখছিল, যার জন্য দুষ্টু রেগে যাচ্ছিল। আমিও দেখো কিরম বড় বাইটটাকে খেয়ে নিতে শুরু করলাম। কে দেখবে না দেখবে আমার দেখার দরকার নেই, কিন্তু আমার বাজ পড়াটা নিয়ে একটু ভয় পাচ্ছিলাম। আমি বাজ পড়া খুব ভয় পাই, তো আমার কাছে ভয় লাগছিলো যে তাহলে আজকে আর রেস্টুরেন্টের কোনো গল্পই হবে না, চলো আর কিছু খাওয়ার দরকার নেই। কিন্তু ও তো রেস্টুরেন্টেও যাবে। আমি বলছিলাম যে এখানে এইসব খাওয়ার পর রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার মতন মানে আমাদের পেটের জায়গা হবে না, কিন্তু ওকে নিয়ে আমার যেহেতু বেরানোই হয় না, আর ও আমাকে যেহেতু রেস্টুরেন্টের কথা বলে রেখেছিলো, তো আমি যেহেতু ওকে কথা দিয়েছিলাম, তো ওর কথা রাখতে তো অবশ্যই হবে। আমি বলেছিলাম যে খেতে পারবে না, তা সত্ত্বেও বলেছে খেতে পারবে। তো বিরিয়ানি যেহেতু লাভার, তো বিরিয়ানি খাওয়ার জন্য অন্য জায়গাতে খেতেই পারি, কিন্তু রেস্টুরেন্টে গিয়ে খাওয়া হয় না। তো যাই হোক, আমাদের খাওয়াটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে বৃষ্টিটাও কমে গেছিলো কপাল করে, আর ছেলেগুলিও চলে গেছিলো, তাই জন্য আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু রোড লাইনে ফটোশ্যুট করে নিলাম। তারপরে আমরা চলে গেলাম রেস্টুরেন্টে। দেখো রেস্টুরেন্টে আমরা শ্যামনগরের এখানেই রেস্টুরেন্টটা যে ব্যানার্জি পাড়া ঠিক ব্যায়াম সমিতির যে এটা আছে তার অপোজিটে। আমি এই রেস্টুরেন্টে কোনো দিন আগে আসিনি, তো প্রথমবার এসেছি। আগে আমি দুষ্টুকে নিয়ে আমি কলকাতা আর তার পাশের রেস্টুরেন্টে আমি গেছিলাম আমাদের শ্যামনগরে, তো সেই সময় মা ছিল, কিন্তু এই রেস্টুরেন্টটা কোনো দিন আসা হয়নি। পরিবেশটা বেশ ভালো ছিল, আর দামগুলিও খুব যে কস্টলি আমি বলবো না। আমি বিরিয়ানি খাওয়ার জন্য ও গেছিলো, কিন্তু আমরা যেই টাইমে গেছি আমরা প্রায় 10টা নাগাদ এখানে গেছি, একটু ফাঁকা টাইপের ছিল। আমি আর দুষ্টু যেহেতু, তো আমার একটু মনে মনে একটু ভয়ও লাগছিল, কেননা সামনে আমাদের সিটটার পাশে কতগুলি ছেলেদের মানে খুব বাজে ছেলে মনে হচ্ছিল না, যদিও বা ছেলেরা খাবার দাবার খাচ্ছিল, আর ভিতরের দিকে কিছু খাবার দাবার লোক ছিল, কিন্তু কাউকে দেখা যাচ্ছিল না, তাই একটু নিজেদের একটু টেনশন হচ্ছিল। 10টার সময় এসে অর্ডার দিয়েছি যখন বিরিয়ানি, দেখি বিরিয়ানি কোনো নেই। এবার এখান দিয়ে কোথায় যাব, রাত 10টার পর অনেকটা দূর হেঁটে যাব, তো ওখানে বললো মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেনের কথা, যেটা আমার খুব পছন্দের। দুষ্টুর বিরিয়ানির পছন্দ, আর আমার মিক্সড ফ্রাইড রাইস চিলি চিকেন খাওয়ার পছন্দ। তো যেই বললো তো আমরা অর্ডারটা দিয়ে দিলাম। তো লাস্ট অবধি আমরা ততক্ষণ যখন
ওয়েটিং করছিলাম, তো আমরা একটু ফটোশ্যুট করে নিলাম। আর তারপরেই চলে এলো দেখো মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন, বেশ ভালো ছিল। এক প্লেটে দেখো কতটা আমাদের দুজনেরই হয়ে গেছিলো। আর এক প্লেট চিলি চিকেন নিয়েছিলাম যেটাতে 8 পিস ছিল। এইটা যদি দুষ্টু বার্গার টার্গার ওগুলি না খেতে হয় তো পুরোটাই খেতে পারতো, কেননা ভাত না খেলেও এই সব খাবারগুলি কিন্তু খুব ভালো খেতে ভালোবাসে। আর আমি তো মিক্সড ফ্রাইড রাইস খুবই পছন্দ করি, কিন্তু মানে এতটা বেশি খেতে পারতাম না যদিও বা, কিন্তু আমার খুব পছন্দর খাবার। সবার যেমন বিরিয়ানি খুব পছন্দ, কিন্তু আমার মিক্সড ফ্রাইড রাইস চিলি চিকেন পছন্দ। কিন্তু রাস্তার মানে কোনো রেস্টুরেন্ট বা কোনো জায়গায় চিলি চিকেন খেয়ে আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু এখানেরটা বেশ ভালো ছিল। কেননা অন্য জায়গায় চিলি চিকেন না খুব মিষ্টি করে, কিন্তু এখানের ফ্রাইড রাইসটা বলো, মিক্সড ফ্রাইড রাইস বলো, মিক্সড ফ্রাইড রাইসের মধ্যে ভরে ভরে চিকেন, তারপরে প্রন, এগ, সবটাই খুব ভরপুর ছিল আর খুবই সুস্বাদু ছিল, খুবই ভালো ছিল, টেস্টি। আর চিলি চিকেনটাও বেশ ভালো ছিল, খুব একটা মিষ্টি ছিল না। কিন্তু যেহেতু আমরা বার্গার ফার্গার খেয়ে এসেছি, তাও 8টা নাগাদ, বাড়ির থেকেই 7:30 8টার পর বেরিয়েছি, তো ওই সময় এইসব খেয়ে 10টার মধ্যে আমাদের খাওয়ার অভ্যেস নেই। দেখো আর দুষ্টুরা আর পেটে ঢুকছে না কিছুতেই। তো আমরা 1 প্লেট নিয়েছিলাম, 4 পিস করে আমরা খেয়ে নেবো ভেবেছিলাম, কিন্তু সেটাও আমরা খেতে পারিনি। দুষ্টুর দেখো আর খাওয়া আর ঢুকছে না। তো এখানে একটা কাণ্ড হয়েছে, তোমাদের সঙ্গে কাণ্ডটা শেয়ার করব। সেটা হচ্ছে উঠিয়ে রেখে দিয়েছে। তো বাবা বাড়িতে ছিল, এসেছিলো আজকে শনিবার। এইটা হচ্ছে রেস্টুরেন্টের বাইরেটা। রেস্টুরেন্টে মিক্সড ফ্রাইড রাইস 220 টাকা আর চিলি চিকেনও 220 টাকা করে নিয়েছিল। ওই যে ওই লোকটা দেখতে পাচ্ছ, এই লোকটা হচ্ছে ওখানকারই মানে ওই দোকানেরই লোক। তো দুষ্টুর ব্যাগটা ফেলে রেখে চলে এসেছিলো, কিন্তু ওখানকার লোকটা খুব ভালো ছিল বলে আমাদেরকে ব্যাগ আবার দিতে চলে এসছে। তো যাই হোক, খেয়ে দিয়ে আমরা ওখান দিয়ে বেরিয়ে গেছিলাম। আমরা কোল্ড ড্রিঙ্কস খাবো, কিন্তু কোল্ড ড্রিঙ্কস ওখান দিয়ে কিনিনি। একটা মিষ্টি দোকান থেকে আমরা কোল্ড ড্রিঙ্কস কিনে নিলাম, একটা বড় বোতল। তো আমরা দুজন সেই কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে টোটো পাবো কি পাবো না চিন্তা করতে করতে দেখলাম 11টা 11:30 বেজে গেছে। তা সত্ত্বেও এখানে কিন্তু আমাদের টোটো অটোটা বেশ চলে, আর আমার প্রায় দিনই রাত হয়ে যায়, তার জন্য আমার একটু টেনশনটা কমই হয় যে পেয়ে যাব। টোটো তো পেয়ে গেছিলাম। যাই হোক, বাড়ি আস্তে আস্তে রাস্তার মধ্যে আমার একটা বন্ধুর সঙ্গে দেখা হলো। ও দেখা মানে ওকে আমি কিছু বলিও নি, ও আমাকে ফোন করে বলছিল তোরা কোথায়। অনেকক্ষণ ধরে ওয়েট করার পর দেখো দুষ্টুকে ও গিফটটা দিয়ে গেছিল। তো গিফটটা হাতে নিয়েই আমি চলে গেছিলাম। তো দুষ্টু আইডিয়া করে ফেলেছিল যে এইটার মধ্যে কি গিফট আছে। তো আইডিয়া করেছিল রং, আর ও যেহেতু আঁকতে ভালোবাসে, সে জানে যে দুষ্টুর অনেক আঁকা ফাঁকা আমি যেহেতু ছাড়ি, তো ও বুঝতে পেরেছিল যে দুষ্টু আঁকতে খুব ভালোবাসে, তাই জন্য ওকে ড্রয়িং খাতা, মোটা বেশ বড় খাতাটা খুব সুন্দর, আর রং পেন্সিল, রং স্কেচ পেন অনেক কিছু দিয়েছিল, যেটা দেখে ওই দুষ্টুর মুখের হাসি দেখো খুবই আনন্দকর হয়েছিল। সে যদি এখন ভিডিওটা দেখে থাকে, তাকে তখন বলা হয়নি থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। অবশ্যই আমার দুষ্টু খুব খুশি হয়েছে। আর এদিকে আমরা খেতে পারিনি, চিলি চিকেনটা ক্যারি করে নিয়ে এসেছিলাম, শুধু চিলি চিকেন খাওয়াবো, তাই জন্য 1 প্লেট বাবার জন্য মিক্সড ফ্রাইড রাইস নিয়ে এসেছিলাম। তো দুষ্টু দেখো গিফটটা, ওইদিকে বাবা খেতে বসেছে। বাবা এসেছিলো বেলা করে, শনিবার ছিল। আমরা নিরামিষই খাই, কিন্তু বার্থডে বলে নিরামিষ আর খাইনি, সারাদিন যেমন তেমন খেয়েছি। তো দেখো যে ড্রয়িং জিনিসটা দিয়েছিল, তো সেটা নিয়ে নতুন খাতা, রং পেন্সিল সব কিছু নিয়ে দুষ্টু আঁকতেও বসে পড়লো। ওর গিফটে খুব খুশি হয়েছে। এরকমভাবে আমাদের দিনটা আনন্দ করে চলে গেল। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানো। আজকের জন্য টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও।